আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৃহত্তর কুমিল্লা জেলার অবস্থিত দেবিদ্বার থানার অন্তর্গত সুলতানপুর ইউনিয়নের রাধানগর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাটি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়ারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থভাবে আমরা এই কোরআনের মজলিসে আসতে পেরে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা সবাই অন্তঃস্থল থেকে দুরূদ পেশ করি। সবাই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. O you who have believed, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, seek help through patience and salah. তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্য ও সালাতের মাধ্যমে। ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ উইথ দ্য প্যাশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কার সাথে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে খুব সুন্দরভাবে মেনশন করেছেন। আমি যে আয়াতে কারিমাটি পাঠ করেছি সেই আয়াতটি হয়েছে সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 153 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি থেকে যে শিক্ষাটি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিপদে ধৈর্য ধরো। কি বিপদে? ধৈর্য ধারণ করো, তোমরা ভেঙে পড়ো না, এবং ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আমরা যদি বাস্তব জীবনে কোনো কঠিন মুহূর্ত ফেস করি তাহলে কি আমরা ভেঙে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে কি চাও? সাহায্য প্রার্থনা করো, তোমরা ভেঙে পড়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। তে দুনিয়ার জীবনে চলাফেরা আমাদের অনেক ধরনের সমস্যা হয় কি না? অনেক ধরনের সমস্যা হয়। জরা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়, প্রতিকূল পরিবেশ, ঠিক না? আমরা তখন কি করি? ভেঙে পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে তার মুমিন বান্দাদেরকে বলতেছেন যে তোমরা ভেঙে পড়ো না, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে কি আমার কাছে সাহায্য প্রার্থনা করো। হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি উত্তম? তখন উনি বললেন উত্তরে যে সময় মতো সালাত আদায় করা, 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, এবং 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কি করা? জিহাদ করা। এই হাদিসের মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সময় মতো সালাত আদায় করা। কি করা? সময় মতো সালাত আদায় করা। দ্বিতীয়ত পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। তৃতীয়ত আল্লাহর রাস্তায় জিহাদ করা। কথা বুঝতে পারছি? তার মানে
এই কোরআনুল কারীমের আয়াত থেকে এবং এই হাদিস থেকে আমরা যে পয়েন্টগুলো শিখলাম সেটা হচ্ছে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম আমল হচ্ছে ধৈর্য ধারণ করে সালাত আদায় করা এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর আমরা মুমিন যারা আছি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদের জিহাদ ব্যতীত এই দুনিয়াতে কোনো মুক্তির কোনো উপায় নেই। বর্তমানে যেভাবে তাগুতি শক্তি বৃদ্ধি পেয়েছে, তাগুতি শক্তির বিরুদ্ধে যদি আপনি ইমানি শক্তি নিয়ে যদি আপনি মোকাবেলা না করেন তাহলে আপনার ইমানকে আপনি টিকাতে পারবেন না। পারবেন কি? আমাদের মুমিনদের শুধু একটাই সম্ভব, কি? ইমান। কাফের এবং মুমিনদের ভিতরে পার্থক্য কি? ইমান। আপনার আমার যদি ইমানে না থাকে তাহলে কি আমাদের এই জীবনের সার্থকতা আছে? আমাদের জীবনে কোনো কিছু সফলতা আছে? সফলতা নাই। একমাত্র ইমানদাররাই সফল কাম। Only the believers will be the successful to Allah subhanahu wa ta'ala. একমাত্র ইমানদাররাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি? সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি একাত্মতা আমরা প্রকাশ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। খুব সুন্দরভাবে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 112 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ অনলি ওয়ান, বলুন আল্লাহ এক। এই আয়াতের সাথে মিল আছে। আমি ওল্ড টেস্টামেন্ট থেকে একটি রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওল্ড টেস্টামেন্টের ডিউটোরনমি চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 4, হিব্রু ভাষায় একটি শ্লোক আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ওল্ড টেস্টামেন্টে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও বলা আছে। সেখানে বলা আছে, শামা ইসরাইল ও আদোনাই ইলাহাইন আদনাইকা, হেয়ার ও ইসরাইল, দ্য লর্ড আওয়ার গড, দ্য লর্ড ইজ ওয়ান। আমাদের প্রভু একজন। আমাদের প্রভু কি? একজন। দেখেন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের প্রথম আয়াতের সাথে ওল্ড টেস্টামেন্টের ডিউটোরনমি খণ্ডের চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 4 এ আপনার কত সুন্দর মিল আছে, ঠিক না? ওইখানে বলা হচ্ছে, ও ইসরাইল, হিয়ার দ্য লর্ড আওয়ার গড ইজ ওয়ান। আমাদের প্রভু হচ্ছে কি? একজন। আমাদের প্রভু কয়জন? একজন। তার মানে কি সূরাতুল ইখলাসের সাথে মিল আছে না? কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ অনলি ওয়ান, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। আমরা কি একাত্মবাদ খোদার ইবাদত করি না বহুত্ববাদ খোদার ইবাদত করি? কার ইবাদত করি? একাত্মবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ ঘোষণা ব্যতীত কারো কথা আমরা মানবো না। মানবো কি? যদি জীবন চলেও যায়, যাক, মরলে শহীদ বাঁচলে গাজী। মুসলমানদের তো পুঁজি একটা ঈমান। আপনার যদি ঈমানই না থাকে তাহলে আপনার বাঁচার কোনো সার্থকতা নাই, ঠিক কি না? কিছুদিন আগে যে আপনার একজন বাংলাদেশি একজন ছাত্র আন্দোলনের নেতা, মানে ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মনে করেন হাদি, আপনার শহীদ বরণ করেছে, ঠিক কি না? আপনার এরকম শহীদি তামান্না নিয়ে মরতে পারলে আপনার জীবন সার্থক। আপনার ভয় পাওয়া যাবে না। একমাত্র ঈমানকে আপনার নিয়ে কি করতে হবে? ঈমানকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তাছাড়া মুসলমানদের আর কোনো সার্থক নাই। আছে কি? সারা বিশ্বে যেমন ইহুদি, নাসারা, মুশরিকরা যেভাবে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে তারা আক্রমণ করতেছে ফিলিস্তিনি নামক একটা দেশকে, যেটাকে বলা হয় আপনার শহীদদের উর্বর ভূমি। প্রতিটা মুহূর্তে তারা শহীদ হচ্ছে। প্রতিটা মুহূর্তে কি শহীদ হচ্ছে? আমেরিকার ইন্ধনে ইসরায়েল প্রতিটা মুহূর্তে গণহত্যা চালাচ্ছে কিনা? শুধু একটাই অপরাধ, আমরা একাত্মবাদ খোদার অনুসরণ করি, একাত্মবাদ খোদার ইবাদত করি, গোলামি করি, ঠিক কিনা? শুধু একটাই আমাদের অপরাধ। প্রতিটা নিহত আমাদেরকে মানে অত্যাচার করতেছে, মারতেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা যদি ভারতের দিকে তাকাই, আমরা বলি যে হিন্দু রাষ্ট্র, আসলে না, হিন্দু না। হিন্দু শব্দ বলা যাবে না। হিন্দু শব্দটা হচ্ছে আপনার পারস্যের মুসলমানেরা হিন্দু নামটা দিয়েছে। তারা যখন কয়েকশো বছর আগে ভারতবর্ষে, আমরা তো এই ইতিহাসটা জানি না, জানি কি? মুসলমানেরা কিন্তু হিন্দু নামটা দিয়েছে, জানি আমরা সবাই? জানি না, সত্য ইতিহাস আমরা জানি না। পারস্যের এই বণিকেরা যখনই ভারতবর্ষে তারা বাণিজ্য করার জন্য আসতো, সিন্ধু নদের তীরে তারা জাহাজ ভিড়াইতো, তখন তারা সিন্ধু বলতে পারতো না, বলতো হিন্দু। কি বলতো? তারা হিন্দু বলতো। এ থেকে এই সিন্ধু নদের পাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। তাদের কি বলা হয়? মূলত তাদেরকে কোরআনের ভাষায় মূলত বলা হয় মুশরিক, যেটাকে ইংরেজিতে বলা হয় পলিথিস্ট।
মানে বৌদ্ধবাদী দেবদেবীর যারা পূজা করে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুশরিক। মনে থাকবে, তারা হচ্ছে পৃথিবীর একমাত্র বৃহত্তর মুশরিক দেশের নাম হচ্ছে ভারত, যেটা বাংলাদেশের চিরশত্রু, মুসলমানরা চিরশত্রু। ঠিক আছে, আমরা এই শেষ জামানায় আমাদের এই মুসলিম উম্মাহকে একত্রিত করে ধরে রাখার জন্য, ঈমান নিয়ে যাতে আমরা পৃথিবী থেকে যেতে পারি, আমাদের মুসলমান এই রাষ্ট্রগুলা যদি একাত্মতা ঘোষণা না করি, তাহলে আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা সম্ভব হবে না। সম্ভব হবে কি? সম্ভব হবে না। পৃথিবীতে প্রায় 57টির উপরে আপনার মুসলিম রাষ্ট্র রয়েছে, 22টির উপরে আপনার আরবি রাষ্ট্র, আলজেরিয়া, লিবিয়া, সুদান, মিশর, মরক্কো, তিউনিসিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, এরকম 22টি আরবি রাষ্ট্র রয়েছে। কিন্তু আজকে আরব বিশ্ব নিশ্চুপ ফিলিস্তিনি মার খাচ্ছে, যে ফিলিস্তিনিকে বলা হয় আপনার নবীদের ভূমি, পবিত্র ভূমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আশীর্বাদ যুক্ত ভূমি, পবিত্র ভূমি, দ্য ব্লেসড প্লেস, হোলি প্লেস বলা হয়। আজকে সেই পবিত্র ভূমি রক্তাক্ত, আমরা মুসলমান হয়ে মুনাফিকের মতো আমরা শুধু দর্শকের ভূমিকা পালন করতেছি, ঠিক কিনা? সেটা শুধু একটাই কারণ, আমাদের ইমানি শক্তি নাই। কি নাই? আমাদের ইমানি শক্তি নাই। আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করতে হবে। আমি যে আয়াতে কারিমাটি পাঠ করেছি, এই আপনি যদি একটা আয়াতে যদি আপনি কি করতে পারেন, জীবনে যদি পালন করতে পারেন, আপনি কামিয়াবি হতে পারবেন। যে আপনি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় কি করবেন? আপনি সাহায্য প্রার্থনা করবেন। মনে রাখবে, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।